আমি কখনো কি চেয়েছিলাম না কখনো ভেবেছিলাম এমন একটা হাজবেন্ড আমার জীবনে আসবে? কেন এমন হলো? কি কারণে আল্লাহ তাআলা আমার ভাগ্যে এমন লিখন লিখলো? কেন এমন একটা মানুষ আল্লাহ তাআলা আমার জীবনে দিয়ে দিল যে মানুষটি আমাকে সব সময় আগলে রাখে? আমি তো কখনো এমন ভাবিনি, এমন স্বপ্নতে আমি কখনো দেখিনি, এমন ভাবনাও কখনো ভাবি। এটা আমার কাছে আল্লাহর একটা রহমত মনে করি। কেননা যে মানুষটা আমার কোনো স্বার্থ ছাড়াই আমার এই দুটি হাত ধরেছিল, এখনও সেই হাত ধরেই আছে এবং সুখে দুঃখে সব সময় আমার পাশে থেকেছে। আমি এত স্বপ্ন কখনোই দেখিনি যে স্বপ্নগুলো সে আমার পূরণ করেছে। আমি এত ভালোবাসা কখনো পাইনি যত ভালো সে আমায় বেসেছে। এমন একটা জীবনসঙ্গী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। অনেক মানুষ কল্পনা করে, অনেক মানুষ স্বপ্ন দেখে একটা কেয়ারিং হাজবেন্ড পাওয়ার। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এমন একটা মানুষের হাত ধরে আর 17টি বছর পার করেছি। ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই মানুষটির হাত ধরেই থাকবো। জানেন, এই মানুষটি আমি শত অপরাধ করলেও ক্ষমা করে দেন এবং আমি তার কাছে আবদার করে চাইনি এমন জিনিসের সংখ্যা খুবই কম। আমি চাওয়ার আগেই সে আমার সকল চাওয়া বুঝতে পারে। হয়তো সে আমার মুখ দেখলেই বুঝতে পারে আমার মন কি চাইছে, হয়তো আমার চোখ দেখলেই বুঝতে পারে আমার চোখ কী বলছে। এর চাইতে আর কি চাই? এর চাইতে বড় পাওয়া আর কিছু হতে পারে না। তাকে নিয়ে যদি বলি বলা শেষ হবে না, তাকে নিয়ে যদি প্রশংসা করি তাহলেও কম হবে। তার মতো মানুষ আর তার মতো কেয়ারিং হাজবেন্ড পাওয়া প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন। সবাই স্বপ্ন দেখে কেয়ারিং হাজবেন্ড পাওয়া। কিন্তু একটা কথা কি জানেন, আমি কখনো এই স্বপ্নটা দেখতাম না, কারণ আমার জীবনে না পাওয়ার সংখ্যাটাই বেশি ছিল। এজন্য কখনো সাহস করে এমন হাজবেন্ড পাবো এটা কখনো কল্পনাও করি। তবে আল্লাহর দরবারে এখন প্রতিটা নামাজে প্রতিটা সিজদায় তার জন্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ, তুমি আমাকে এমন একটা কেয়ারিং, এমন একটা দায়িত্ববান, এমন একটা সুন্দর মনের মানুষ আমার জীবনে দিয়েছো, যে মানুষটিকে নিয়ে আমি গর্ব করি। থাক, আর না হয় এগুলো নিয়ে আলোচনা করি। এবার আসি আমার ছেলে তার খালামণিদের সাথে কি করে তার একটু ছোট্ট ভিডিও এখানে তুলে ধরলাম। দেখেন এত দুষ্টামি করে তারা, মনে হয় যেন ছেলে মেয়ে প্রাণ ফিরে পায়। তার খালামণিরা আসলে তাদের সাথে দুষ্টামি মারামারি, তাদের সাথে আনন্দ সময় কাটাতে আমার ছেলে মেয়ে খুবই খুশি। দেখেন কি দুষ্টামি করে। ওর খালামণি ক্লাস 10-এ পড়ে, এবার এসএসসি পরীক্ষা দিবে, কিন্তু দেখেন মনে হচ্ছে ও ছোট বাচ্চা হয়ে গেছে। আমার ছেলে বক্সিং করে, এখন ও খালামণিদের সাথে বক্সিং খেলছিল। যখন ওর খালামণি ওর 2 হাত ধরছে তখন আমার ছেলে বলছে, এবার আমি কিন্তু হার স্বীকার করছি, আমারে ছেড়ে দাও, আমি আর পারছি না। এদিকে ওরা দুষ্টামি করছিল আর আমি কিন্তু ওদের দুষ্টামিটা ভিডিও করছিলাম। অবশ্য ভিডিও করার ফাঁকে ফাঁকে আমি আবার তাদের জন্য আজকে চিকেন বিরিয়ানি রান্না করছিলাম। আমার এই বোনটা চিকেন ছাড়া আর কিছুই খায় না। শরীর দেখে বুঝতে পারছেন যে তার খাওয়া কতটুকু। আর দেখেন সে তার ভাগনার চাইতেও মনে হচ্ছে ছোট হয়ে গেছে। এই তো তাদের মারামারি শেষ হলো আর এইদিকে কিন্তু আমার বিরিয়ানি রান্না করাও শেষ হয়ে গেল। কেমন হয়েছে বলেন? আজকের বিরিয়ানিটা সত্যি অন্যরকম টেস্টি হয়েছিল, খেতেও কিন্তু অনেকটাই ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই।